নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর আমি ভিডিও বানাচ্ছি। আগে আমার একটা চ্যানেল ছিল, তো তাতে আমি অনেকগুলো ভিডিও করেছিলাম, বেশ ভালো, আমার বন্ধুরাও হয়ে গেছিলাম। কিন্তু সেটা কোনো কারণে ওটাকে আমাকে বন্ধ করতে হলো। তো আমি নতুন একটা চ্যানেল খুলেছি। এই চ্যানেলে আমার এটা সেকেন্ড ব্লগ। ব্লগেতে আর কি আমি আজকে একটা জায়গায় যাচ্ছি যেখানে কি কাপড় জামা কেনাকাটা করা, যেটা মেয়েদের আর কি সব থেকে একটা পছন্দের ব্যাপার। মানে কাপড় জামা কেনা মানে ওদের শপিং মানে মেয়েরা। তো আমরা শপিং করতেই যাচ্ছি আজকে শান্তিপুর। আপনারা সবাই জানেন যে শান্তিপুরে অনেক সুন্দর সুন্দর শাড়ি আর খুব কম দামে পাওয়া যায়। পুজোর কেনাকাটার জন্য আমরা শান্তিপুরে যাচ্ছি। আমি বাড়ি থেকে আমরা বাইকে করেই আমরা গিয়েছিলাম। তো আমাদের বাড়ি তো চন্দননগরে। তো চন্দননগর থেকে আমরা ওদের বড় গাড়ি করে সবাই মিলে আমরা শান্তিপুরে যাচ্ছি। শান্তিপুর যাওয়ার সময় রাস্তায় দেখুন না, বর্ষাকাল মানে যেদিকে তাকান সেদিকেই খালি দেখবেন সবুজ আর সবুজ। খুবই ভালো লাগে ওটা দেখতে। তো এই দেখুন, আমার বাঁ দিকে আমার ননদের যা, আর ডান দিকে আমার ননদ বসেছে, পেছনে ননদের জায়ের মেয়ে। আমরা সবাই মিলে যাচ্ছি। ওরাও পুজোর কেনাকাটা করবে, সবাই মিলে কেনাকাটা করব। আজকে সারাদিনে যা কিছু করব আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। জানি না কত কি দূর আমি কিছু পারবো জানি না, তবু চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার। আমরা প্রায় নয় শান্তিপুরেই চলে এসেছি, কিন্তু আমরা মানে কোন দোকানে যাব সেটা আমরা জানি না। তো সবটাই আমাদেরকে জিজ্ঞাসা করতে করতেই যেতে হচ্ছে। মোটামুটি আমরা জিজ্ঞাসা করা হয়ে গেছে কোনখানটায়, আর বেশি দূর নয়, হয়তো মিনিট 5 মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব। তো চলুন ওখানে গিয়ে কি দেখা হবে, কি কেনাকাটা করছি তারপর। চলুন, আমরা প্রায় দোকানটা জেনে গেছি, দোকানের কাছে চলে এসেছি। আর এবার কাপড় কেনা হচ্ছে। তো অনেকগুলোই আমরা কাপড় কিনেছি। তো তার মধ্যে সব কাপড় তো দেখানো হয়নি, তবে কিছু কাপড় দেখাতে পারছি। এইগুলো দেখুন, আমার যে ভাগনা বউ হবে তার জন্য আর কি আরও স্পেশালি কেনাকাটা হচ্ছে। তো ওকে পুজোতে তত্ত্ব দেওয়া হবে, তো সেই কাপড় জামা কেনা হচ্ছে। দেখুন কাপড়টা দেখুন কত সুন্দর, দেখুন আমার তো ভীষণ ভালো লেগেছে। কিন্তু আমি এই শাড়ি নিয়ে নিই, আমার যেহেতু একটা আছে তাই আমি এটা নিয়ে নিই। কিন্তু আরও আমিও অনেক শাড়ি নিয়েছি, এগুলো ননদরা নিচ্ছে। তো তাও আমি একটু আপনাদেরকে দেখালাম কেমন কালেকশান এখানকার। যদি কারো ভালো লেগে থাকে তো তারাও এখানে কেনাকাটা করতে আসতে পারেন। আমার তো মনে হয় আপনারা বাইরে থেকে কেনাকাটা থেকে এখানে কিনবেন, দেখবেন কত কম। আবার ওদের সপ্তাহে 3 দিন আবার হাটও পড়ে। আমরা হাট থেকে তেমন কাপড় নিয়ে নিই, কিন্তু হাটেতেও খুব সুন্দর সুন্দর কাপড় আছে। ওখানেও আমরা কেনাকাটা করতে গেলাম, কিন্তু সেরকম কাপড় ওখান থেকে নেওয়া হয়নি। হয়তো 1টা কি 2টো নেওয়া হয়েছে, সেরকম নেওয়া হয়নি। ওরা বুধবার, বৃহস্পতিবার আর রবিবার ওদের হাট পড়ে শান্তিপুরে। আপনাদের কারো ভালো লাগবে যাবেন, দেখবেন অনেকটা সাশ্রয় হচ্ছে, আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে। আমি 2বার গেলাম, আমি সেখান থেকেই বুঝতে পেরেছি যে অনেক টাকাই সাশ্রয় হয়। দেখুন এই কাপড়গুলো আমি আপনাদের সাথে দেখাচ্ছি। কাপড়গুলো নেওয়া হয়নি, কিন্তু এই কাপড়টা আমার খুব সুন্দর লেগেছে। লালেতে সবুজ পাড় কত সুন্দর লাগছে দেখুন, আমার তো ভীষণ ভালো লেগেছে। কিন্তু যেহেতু লাল কালার আমরা আছি তাই ওটা নিয়ে নিই।
কাপড় দেখার পর দু একটা নেওয়া হয়েছে। তারপর আমরা একটা দোকানে বা শোরুমে আমরা ওখানে চলে গেলাম। দেখলাম বাইরে থেকে আমার শোরুমটা খুব সুন্দর লেগেছে, তাই আমি দিদিকে বলছি চলো না এবার ওই শোরুমটাতে দেখি, যদি কিছু ভালো লাগে তাহলে সেখান থেকে নিয়ে নেবো। তো এখানে এসে দেখছি এদের কালেকশানটা দারুণ কালেকশান লেগেছে, আর দোকানটা কত সুন্দর সাজিয়েছে, দেখুন খুব সুন্দর সাজিয়েছে। তো আমি দেখতে দেখতে ওদের সব ভিডিওগুলো নিয়ে নিলাম, এই সূর্যমুখী ফুলটা কত সুন্দর লাগছে, আর তো ওইগুলো নিয়ে নিলাম। তারপর দেখুন ওদের বেনারসি কালেকশান খুব সুন্দর, তো ওদের থেকে আমাদের একটা বেনারসিও নেওয়া হলো। প্রায় এখান থেকে কিছু শাড়ি নেওয়া হয়েছে, যেটা ভালো লেগেছে। আমিও এখান থেকে একটা নিয়েছি। তো যাই হোক, এখান থেকে যতগুলো ভালো লেগেছে সবগুলো নেওয়া হলো। নেওয়া হয়ে একটু ফটোশ্যুটও হয়ে গেল, যেহেতু জায়গাটা খুব সুন্দর, ফটোশ্যুট হয়ে গেল। তো ফটোশ্যুট হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আর কি অন্য একটা দোকানে ঢুকে সেখান থেকে কিছু বেনারসি নিয়ে নিলাম। নিয়ে দেখছি তখন ঘড়িতে 7টা বাজে। তো বাড়িতে যেহেতু আমি ছোটো ছেলে রেখে গেছি, তো আমি তাড়াতাড়ি করে দিদিকে বলছি চলো আজকে চলে যাই, আবার অন্য কোনো দিন আসবো। আমাদের পুজোর কেনাকাটা মোটামুটি হয়েই গেছে। তো আমরা চলে এলাম, দেখছি রাত হয়ে গেছে। রাতের ভিউজটা দেখুন কত সুন্দর লাগছে, যার জন্য একটু ভিডিও করে নিলাম। তো এরকম মানে অনেকটাই রাস্তা, প্রায় শান্তিপুর থেকে চন্দননগর 2 ঘন্টার রাস্তা, আবার ওখান থেকে আমাকে 8 ঘন্টা লাগবে আমার বাড়ি আসতে। তার জন্য ঠিকঠাক টাইমে চলে এসেছি। তো আসার পথে মানে প্রচণ্ড খিদেও পেয়েছে, ওখানে সেরকম ভালো খাওয়া হয়নি। তো রাস্তাতে একটা জায়গাতে মোমো দেখতে পেলাম, তো মোমো কিছু খেয়ে সেগুলো আমি ভিডিও করতে পারিনি। তো খেয়ে আবার আমরা বাড়ির দিকেই রওনা হলো। বাড়ি থেকে এসে আপনাদের সঙ্গে তো আমি আর সেগুলো শেয়ার করতে পারিনি। তো মানে আমি অন্য কোনো দিন একটা ব্লগেতে কী শাড়ি কিনবো সেইগুলো একটা ব্লগ করবো, সেগুলো আপনাদেরকে দেখাবো আমি সেদিনে কী শাড়ি কিনেছি। আজ হয়তো আমি দেখাতে পারবো না, কিন্তু আমি একদিনে আপনাদের সঙ্গে শেয়ার করবো কী শাড়ি কিনেছি। আজকের মতো এতটাই, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। শুভরাত্রি।